ভেজে নিয়েছি, এবার তুলে নেবো। বন্ধুরা, ভিলেজ ফুড ওয়েস্ট বেঙ্গল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই। তো বন্ধুরা, আজকে নতুন ধরনের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। যে রেসিপিটা শেয়ার করবো সেটা হচ্ছে চানাচুর। তা ঘরোয়া উপকরণ দিয়ে তোমাদের আজকে চানাচুর বানানো দেখাবো। আর চানাচুর বানাতে কী কী লাগে সেটাও তোমাদেরকে দেখাবো। তাই বন্ধুরা, অনেকেই আছে সন্ধ্যাবেলায় মুড়ি দিয়ে চানাচুর বা গরম গরম চায়ের সাথে খাও তোমরা। আবার অনেক বন্ধুরা আছে সকালবেলা পান্তা ভাতের সাথে চানাচুর খেতে খুব ভালোবাসে। তা ঘরোয়া জিনিস দিয়ে আজকে তোমাদের বানানো দেখাবো। তা তোমরা কীভাবে বানাবো পুরো ভিডিওটা দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো প্রথমে কি কি লাগে তোমাদেরকে দেখাবো। এখানে আমি 150 গ্রামের মতন বেসন নিয়ে নিয়েছি। বন্ধুরা, যদি তোমরা বেশি করে চানাচুর করো তো একটু বেশি পরিমাণে বেসন নেবে। এখানে আমি 150 গ্রাম বেসন নিয়েছি। ছোলার ডাল নিয়েছি, মুসুরির ডাল, মুগ ডাল, এগুলো কিন্তু ঘরেই থাকে বন্ধুরা। মানে ঘরোয়া জিনিস দিয়ে দেখাচ্ছি। এই 3 রকম ডাল দিয়ে করবো। তোমরা যদি মনে করো আরও ডাল আছে, মানে অনেক রকম ডাল দিয়েও করতে পারো, কিন্তু এখানে আমি 3 রকম ডাল দিয়ে চানাচুর দেখাবো। সামান্য পরিমাণে নুন আর কারি পাতা চানাচুর করলে বন্ধুরা লাগবেই। তোমরা কারি পাতাটা অবশ্যই দেবে, তবে চানাচুরটা খেতে সুন্দর স্বাদ হবে আর গন্ধটা আসবে। আর এখানে কাঁচা বাদাম নিয়ে নিয়েছি 10 টাকার, এই যে, আর লঙ্কার গুঁড়ি নিয়েছি। এইগুলো লাগবে সমস্ত চানাচুর তৈরি করতে। একটা আলাদা পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে এই যে ময়দাটা ঢেলে দেবো। বন্ধুরা, ভুল করে আমি ময়দা বলে ফেলেছি, কিন্তু এটা আমি বেসন নিয়েছি। এর মধ্যে সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো। এবার বেসনটাকে অল্প অল্প জল দিয়ে ভালো করে গুলে নেবো। বেশি পাতলাও করবো না, বেশি গাঢ়ও করবো না, মিডিয়াম একটা ডো তৈরি করে নেবো, মানে বাটার তৈরি করে নেবো। আর অল্প অল্প জল দেবে করবে, একবারে জল ঢালবে না। আমি যে অল্প অল্প জল দিচ্ছি আর করছি। বেসনটাকে এরকম করে ভালো করে ফাটিয়ে নেবে, তাহলে মানে চানাচুর যে কারিটা তৈরি করব সেটা খেতে ভালো হবে। বেসনটাকে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। একটা বোতল নিয়েছি, একটা কাপ নিয়েছি। এ দেখো, বোতলের মুরগিটা কিন্তু ফুটা করে নিয়েছি, এই যে আগে থাকতে পেরেকে, বা তোমরা সুই দিয়েও করতে পারো। দিয়ে বোতলে আবার ঢেলে নেবো। সবটা ঢেলে নিয়েছি, এবার মুটকি দিয়ে আটকে দেবো। বন্ধুরা, এই মুগ ডাল, ছোলার ডাল আর মুসুরির ডাল কিন্তু আমি চানাচুর করার আগে 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। তোমরাও এরকম 2-3 ঘন্টা আগে ভিজিয়ে রাখবে। ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে আমি দেখো জল ঝরে নিয়েছি, কিন্তু তাও দেখো ডালে কিন্তু জল লেগে আছে, এই যে। তার জন্য আমি ডালগুলো কী করবো, একটা সুতির ওড়না নিয়েছি। তোমরা যে কোনো সুতির কাপড়ে তোমরা ডালগুলো এইভাবে নেবে আর ঢেলে ভালো করে ডালগুলো কুচে নেবে। আর জল থাকলে অসুবিধা, তেলের মধ্যে ছিটকাবে। এই যে এইভাবে আমি এই দুটো ডালও আমি ভালো করে মুছে নেব। বা পাখার তলাও রাখতে পারো। যে এই যে ডালগুলো পুরো শুকিয়ে গেছে। এই মুসুরি ডালটাকেও আমি একেবারে আমি সুতির ন্যাকড়া ভালো করে পুঁছে নেব, যেহেতু ডালে জল আছে। অনেকটা জল টেনে না এইভাবে সুতির ন্যাকড়া দিয়ে।
একইভাবে মুগ ডালটাকেও গায়ের জলটাকে ভালো করে মুছে নেব। আমি আগে থাকতে ভালো করে ধুয়ে জলটাকে ঝেড়ে ঝেড়ে নিয়েছি, তাও একটা জল ভাব আছে, তাও এমন একটা দিয়ে পুছলে জলটা চলে যায়। এবার কতটা শুকনো, হাতেও আমার জল নেই, তারপরে পুরো শুকনো শুকনো ভাব। যে কী বলো তো বন্ধুরা, ভাজতে ভালো হবে, তেলে দিলে পরে ছিটকাবে না, আর ভাজাটাও ভালো হবে। এইভাবে তোমরাও পুছে নেবে। ওইদিকে সব জোগাড় করে নিয়েছি, এদিকে উনুনটাকে ধরে নিচ্ছি। তো উনুনটা ধরে গেছে, উনুনের উপর কড়াটা বসিয়ে দিলাম। এবার কড়াটা একটু গরম করে নেব। কড়াটা গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দেবো। এরকম আমি 3 ঘটি তেল দেবো, যেহেতু আমি অনেক কিছু ভাজবো, তেলটা একটু বেশি লাগবে বন্ধুরা। তেলের পরিমাণটা একটু বেশিই লাগবে। আর তেলটা একটু গরম করে নেব। তেলটা গরম করে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি কাঠিগুলো আগে ভেজে নেবো। দেখো বন্ধুরা, যে আজকে সবই দেখিয়েছি, বোতলে ঢেলে নিয়েছি। তো তোমরা এইভাবে চাপ দেবে, এইভাবে কাঠিগুলো ভেজে নেবে। কাঠিগুলো ভালো হয়ে গেছে, এবার তুলে নেবো। যে বন্ধুরা, আমি এখানে একটা ঝুড়ি নিয়ে নিয়েছি, টিস্যু পেপার নিয়ে নেই, যেহেতু হাতে কাছে ছিল না, একটা কাগজ, নর্মাল কাগজ নিয়ে নিয়েছি। তাহলে এই কাগজের মধ্যে রাখলে কী হবে, তেলটা টেনে নেবে আর চানাচুরটা মচমচে খেতে হবে। এইভাবে আমি সমস্ত কাঠিগুলো ভেজে নেব। কতটা মচমচে। কাঠিগুলো ভেজে নিয়েছি আর খুব সুন্দর মুচমুচে হয়েছে। দেখো বন্ধুরা, আমার একটু বোতলে মুটকির ছিদ্রটা বড় বড় হয়ে গেছে, তার জন্য কাঠিগুলো একটু এরম ভাজা হয়েছে। তোমরা একটু ছিদ্রটা ছোটো করে নেবে, তারা আরও সুন্দর হবে দেখতে। তো এবার এই তেলের মধ্যে আমি ছোলা ডালগুলো ভেজে নেব। আর বেশি আঁচ দেবে না, কম আঁচে করবে। ছোলার ডালগুলো ভেজে নিয়েছি। এবার মুসুরি ডালগুলো ভেজে নেবো একইভাবে। মুসুরি ডালগুলো ভেজে নিলাম। একইভাবে এই মুগ ডালটাও ভেজে নেবো। সবসময় না আসে থাকে না, ডালটা পুড়ে যাবে। মুগ ডালগুলো ভেজে নিলাম। তেলের মধ্যে কাঁচা বাদামগুলো ভেজে নেবো। ভেজে নিয়েছি, এবার তুলে নেবো। এবারে কারি পাতাগুলো ভেজে নেবো তেলের মধ্যে। কারি পাতাগুলো তেলে ভেজে নিলাম, তুলে নেবো।
সব উপকরণগুলো ভেজে নিয়েছি। এবার এর মধ্যে একটু লঙ্কার গুঁড়া দিয়ে দেবো, একটু সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। অবশেষে দেখো বন্ধুরা আমার চানাচুর হয়ে গেছে। তোমরা এটা বাড়িতে বানিয়ে খাবে। এটা ঘরে উপকরণ দিয়ে বানালাম, দোকানের মতন হয়তো ঠিক মতন বানাতে পারলাম না, কিন্তু চানাচুর এরকমভাবেই তৈরি করতে হয়। তোমরাও বাড়িতে এটা বানিয়ে খাবে, এটা ছোটো বড়ো সবাই। অবশেষে আমার চানাচুর হয়ে গেছে। আজকে ওকে দেবো, খেয়ে বলবে কেমন হয়েছে। মানে ওরা অনেকদিন ধরে বলছে মা একটু চানাচুর করো, চানাচুর করো, তাই ওদেরও আজকে দেবো করে। আর বন্ধুরাও তোমরাও তো দেখলে কিভাবে করলাম, হয়তো দোকানের মতন পারলাম না, কিন্তু যেরকম পেয়েছি তোমরা সেরকম দেখিয়েছি। তোমরাও বাড়িতে এটা অবশ্যই বানিয়ে খাবে। এটা সন্ধ্যাবেলার মুড়ির সঙ্গে, এবং অনেক অনেক বন্ধুরা আছে যে সকালবেলা পান্তা ভাত থাকে, পান্তা ভাতের সঙ্গে একটা পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা চানাচুর দিয়েও পান্তা ভাত খেতে খুব ভালোবাসে। আজকে ও খেয়ে বলবে কেমন হয়েছে আর কেমন হলো চানাচুরটা তোমরা কমেন্ট করে জানাবে। আর কারা কারা চানাচুর ভালোবাসে তারাও কমেন্ট করে জানাবে। আজকে ওকে দেবো, খেয়ে বলবে কেমন হয়েছে। আমি আগে থেকেই বাটি নিয়ে বসে আছি, মা কখন দেবে। এই দেখো বন্ধুরা, মা দিয়ে দিয়েছে, একদম দোকানের মতো দেখতে লাগছে। দেখো এবার আমি এটা খাবো আর খেয়ে বলবো কেমন হয়েছে। কিন্তু তার আগে তোমরা দেখো কতটা মানে খাস্তা হয়েছে। জানি না খেতে কেমন হবে, আমি খেয়ে দেখবো যে কেমন হয়েছে। দারুণ হয়েছে খাস্তা। আর বন্ধুরা তোমরা বাড়িতে যখন চানাচুর তৈরি করবে কারি পাতাটা আগে দেবে, কারণ কারি পাতাটা না দিলে চানাচুর স্বাদটা আসে না। সত্যি কারি পাতার একটা আলাদাই গন্ধ বেরাচ্ছে। আর নুন ঝাল খাস্তা সবকিছু ঠিক হয়েছে। দোকানের থেকেও আমার মায়ের এই চানাচুর রেসিপিটা আমার খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে। আর এইভাবেই আমাদের পাশে থাকবে যাতে আমরা আরো এগিয়ে যেতে পারি। ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, তোমরা আমার পাশে থাকো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। তোমরা যদি আমার পাশে না থাকো আমি এগিয়ে যেতে পারবো না। তাই বলছি বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা আমার দেখবে, কোথাও না কেটে আমার এইভাবে আমার পাশে থাকবে।